তুমি এমন পরিশ্রম করো যে মানুষ তোমার পরিশ্রম কল্পনাও করতে না পারে। আজ যারা পড়তে বসতে পারছো না তাদের বলছি, 2026 তোমার জন্য একটা বড় সুযোগ হতে পারে। একটার পর একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, একটার পর একটা পরীক্ষা হবে, কিন্তু শুধু ভ্যাকেন্সি আসলেই হবে না, সুযোগটা কাজে লাগানোর জন্য তোমাকেও প্রস্তুত থাকতে হবে। যারা এখন ভাবছো যে কয়েকদিন পর থেকে পড়বো, তাদের বলছি সে কয়েকদিন আর অপেক্ষা করো না। আর কতদিন শুধু ভাববে যে কাল থেকে শুরু করব? কারণ তোমার থেকে কেউ বেশি মেধাবী কি না সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য বসছে, কে হাল ছাড়ছে না, আর কে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছে। তোমার স্বপ্ন যদি সত্যিই বড় হয় তাহলে তোমার পরিশ্রমও সাধারণ হতে পারে না। যখন অন্যরা ঘুমাবে তুমি পড়বে, যখন অন্যরা অজুহাত দেবে তুমি নিজের লক্ষ্যের কথা মনে করবে, যখন মন বলবে আজ থাক, তখন নিজেকে বলবে না, আমার স্বপ্নটা আজকে অলসতার চেয়েও অনেক বড়। মনে রেখো, তুমি আর যতটা পরিশ্রম করবে আগামীকাল তোমার জীবন ততটাই বদলাবে। তাই আজ থেকেই সিরিয়াস হয়ে যাও। ফোনটা নামিয়ে রাখো, বইটা খোলো, আজ যতটা পারো পড়ো, কিন্তু পড়ো, কাল আরও একটু বেশি পড়ো। এমনভাবে প্রস্তুতি নাও যেন সুযোগ যখন দরজা কড়া নাড়বে তখন তুমি বলতে পারো আমি প্রস্তুত। তাই 2026 শুধু একটা বছর নয়, হয়তো এটাই তোমার জীবনের শেষ বছর যেদিন তোমার পরিশ্রমের ফল তুমি পেতে শুরু করবে। তাই দেরি নয়, আজ থেকেই শুরু করো। তাই এবার শুধু স্বপ্ন দেখলে হবে না, মাঠেও নামতে হবে। তাই যারা এখনও পড়া শুরু করনি তাদেরকে বলছি তোমরা আজ থেকেই শুরু করো, এখন থেকে শুরু করো, এমন জোশ নিয়ে পড়ো, এমন পরিশ্রম করো যেন তোমার পরিশ্রম দেখে মানুষ চিন্তাও করতে না পারে। এই বছরটা তোমার হাতে, শুধু তোমাকে লড়াইটা শুরু করতে হবে।